আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেছে এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। নমস্কার বন্ধুরা, আমি পূজারিনী। সবাইকে পূজারিনীর পঞ্চব্যঞ্জনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমার রেসিপি লাউ শুক্তো। আপনারা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি প্রথমেই একটা কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে প্রথমেই ভেজে নেব বিউলির ডালের বড়ি। বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো বড়িগুলো বেশ লাল হয়ে গেছে। এখন বড়িগুলো আমি কড়া থেকে তুলে নিচ্ছি। এরপরে এই তেলের মধ্যেই দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা করলা। করলাগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু মোটা করেই কেটেছি। শুক্তোতে করলাগুলো এইভাবে একটু মোটা করেই কাটা হয়। এখন এটাকেও আমি ভালো করে কড়া করে ভেজে নেব। তোমরা যদি খুব বেশি কড়া না করতে চাও হালকা করে ভাজলেও চলবে। আমি একটু বেশি কড়া করে ভেজেছি। এখন করলাগুলোও আমি কড়া থেকে তুলে নিচ্ছি। এখন কড়ার মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন ফোড়ন হিসেবে দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর 5 ফোড়নটা হালকা করে একটু ভেজে নেব। তোমাদের কাছে যদি রাঁধুনি থাকে তোমরা সেটাও ফোড়ন হিসেবে দিতে পারো। এখন দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা। আদাটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব কেটে রাখা লাউ। যেই লাউটা আমি প্রথমে নিয়েছিলাম সেটা থেকেই কিছুটা লাউ আমি কেটে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন সব কিছুকে ভালো করে 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। সব সময় নানা রকম সবজি দিয়ে যে শুক্তোটা আমরা রান্না করি সেটা তো সব সময় হয়েই থাকে। মাঝে মাঝে এইরকম লাউ দিয়েও শুক্তো কিন্তু খুবই ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এখন আবারও সব কিছুকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে লাউ থেকে বেশ কিছুটা জল বার হয়েছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা করলা। ভেজে রাখা করলা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। রান্নাটা খুবই সহজ আর খুবই কম সময়ে হয়ে যায়, আর উপকরণও লাগে ভীষণই অল্প। এরপরে আমি এখানে হাফ বাটি দুধ নিয়েছি, লিকুইড দুধ গরম করা, সেটাই আমি ঠান্ডা করে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আমি 1 চামচ রাঁধুনি গুঁড়ো। রাঁধুনিটাকে আমি শুকনো খোলায় একটু নেড়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা 1 চামচ দিয়েছি। আর এটার জন্যে স্বাদটা কিন্তু ভীষণই সুন্দর হয়। আর সবশেষে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। এরপরে ঢাকা দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখো লাউটা একদমই সেদ্ধ হয়ে গেছে। আর বড়িগুলো যেহেতু আমি ঘেটে দিইনি, ওপর থেকেই দিয়েছিলাম, তাই বড়িগুলোও গোটা গোটাই আছে কিন্তু নরম হয়ে গেছে। দেখো শুক্তোটা কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তোমরা একবার বানিয়ে দেখতে পারো। এখন আমার লাউ শুক্তো রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। গরম গরম ভাতে প্রথম পাতে এইরকম লাউ শুক্তো তোমরা কিন্তু একবার বানিয়ে দেখতে পারো। রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার